যুদ্ধ বন্ধ করতে জেলেনস্কিকে পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে রাশিয়া ধ্বংস করে দেবে বলেও সতর্ক করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়। আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন। ইউরোপীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিকে ট্রাম্প সতর্ক করে বলেন, তুমি যুদ্ধে হেরে যাচ্ছ, পুতিন যদি চায় তাহলে তিনি তোমাকে ধ্বংস করে দেবেন। এছাড়াও ট্রাম্প বারবারই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলোকেও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করা হয়। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভ এবং মস্কোকে তারা যেখানে আছে সেখানে থামার এবং যুদ্ধ শেষ করার আহ্বান জানান। পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার একদিন পর জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। জেলেনস্কি ট্রাম্পকে জানান, টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানলে পুতিনের যুদ্ধ অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। তবে তার এমন প্রস্তাবে সায় দেননি ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কিকে সাফ জানিয়ে দেন, আমরা টমাহক নিয়ে না ভেবেই যুদ্ধ শেষ করতে পারবো। আমার মনে হয় আমরা যুদ্ধ শেষ করার বেশ কাছাকাছি আছি। যুক্তরাষ্ট্রের নিজেদের প্রতিরক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্রের প্রয়োজন। ইউক্রেনকে টমাহক সরবরাহ করলে সংঘাত আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে এক পর্যায়ে টমাহকের বিনিময়ে জেলেনস্কি ট্রাম্পকে ড্রোন দেওয়ার প্রস্তাব দেন। এতে ট্রাম্পের মুখে হাসি ও তাকে সম্মতিসূচক মাথা নাড়তে দেখা যায় বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।